প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আজকে তোমাদের ক্লাস সিক্স বয়েজ অ্যান্ড গার্লস, বেসিক্যালি গার্লসদের জন্যই আমি বলছি, যেহেতু বয়েজ আমাদের আরেকজন স্যার পড়েন। গার্লসদের জন্য আজকে আমাদের যে টপিকস, গ্রামাটিক্যাল টপিক, সেটা হলো আর্টিকেল। তোমাদের আর্টিকেলটা প্রত্যেকটা ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেলের ব্যবহার সেই 6 থেকে শুরু করে উপরের প্রত্যেকটা জায়গায় আমাদের এই গ্রামাটিক্যাল সাবজেক্টের জন্য আর্টিকেলটা প্রয়োজন। এই আর্টিকেলের আমরা ব্যবহারটা কোথায় করি? নাউনের পূর্বে কোনো কিছু নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাবার জন্য আর্টিকেল ব্যবহার করা হয়। এই আর্টিকেল তিনটি, এ, এন এবং দি। কয়টি? তিনটি, এ, এন এবং দি। এই তিনটে আর্টিকেলে দুটো শ্রেণী বিভাগ করা হয়েছে, ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিট। ডেফিনিট আর্টিকেল হলো দি, আর ইনডেফিনিট আর্টিকেল হলো এ এবং এন। এই ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেল নিয়েই আমাদের আর্টিকেল। আমি প্রথমে তোমাদের সাথে আলোচনা করছি ইনডেফিনিট আর্টিকেল, আই মিন এ আর এন এর ব্যবহার। আমরা জানি ইংরেজিতে 26টি লেটার বা অক্ষর। এখানে আর্টিকেলের ভাষায় দুটো শ্রেণী করা হয়েছে, একটা হলো ভাওয়েল, আরটা হলো কনসোনেন্ট। ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ 5টি, আর বাকি 21টি কনসোনেন্ট। সাধারণত ভাওয়েলের আগে যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর, প্রথম লেটার ভাওয়েল থাকে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই যদি ওয়ার্ডের প্রথমে থাকে, তাহলে আমরা সাধারণত এন ব্যবহার করি, আর যদি না থাকে এ ব্যবহার করি। নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে, জাতি সম্প্রদায়, নদ নদী, সাগর মহাসাগর, দ্বীপপুঞ্জ, ঐতিহাসিক ঘটনা, অথবা পৃথিবীতে একটি মাত্র আছে এমন কোনো কিছু বুঝালে নির্দিষ্ট করে আমরা দি ব্যবহার করি। এখন ধরে নাও কাউ, COW, এই কাউ শব্দটি, ওয়ার্ডটির প্রথম অক্ষর কি হলো? সি দিয়ে। তাহলে সি অবশ্যই কনসোনেন্ট এবং তার আগে এ বসবে। আবার অরেঞ্জ কথাটা বানানের প্রথমে আসছে ও, তাহলে ও কি? ভাওয়েল, সুতরাং আমরা এন বসাবো। তাহলে আমরা কি জানলাম? সাধারণত কনসোনেন্টের আগে এ এবং ভাওয়েলের আগে এন বসে, কিন্তু এটাই যথেষ্ট না। সেখানেও কিছু ব্যাকরণবিদের কিছু ব্যতিক্রম আছে। সেটা হলো ই যদি ইউ এর মতো, ডাব্লিউ যদি ওয়ার মতো উচ্চারিত হয়, তাহলে কিন্তু ব্যতিক্রম হবে। অর্থাৎ সেখানে ই দিয়ে শুরু হলেও, ইউ দিয়ে শুরু হলেও আমরা এ ব্যবহার করি। আবার কনসোনেন্ট যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, যেমন এম কথাটা বলতে হলে আমাদের প্রথমে এ কথাটার উচ্চারণ হয়ে আসছে বোধহয় ভাওয়েলের সার, অর্থাৎ ভাওয়েলটা প্রয়োজন হয়ে পড়ে সাউন্ডে, এই জন্য আমরা সেখানে এন ব্যবহার করব। এইচের যদি উচ্চারণ না হয়, যেমন অনেস্ট কিন্তু এইচ দিয়ে শুরু হলো, এইচের উচ্চারণ সাইলেন্ট থাকে, সেখানেও আমরা
কি এন ব্যবহার করব। যেমন ওয়ান, ওয়ান যদিও ও দিয়ে শুরু হয়েছে, কিন্তু ওয়ানের আগে আমরা এ ব্যবহার করব। আর তো বললাম নির্দিষ্ট করে যেটা বুঝাবে সেটা হবে দি। তাহলে ছোট বন্ধুরা, আমরা অবশ্যই এ, এন এবং দি এর ব্যবহার জেনে গেলাম। তবে মনে রাখবে যে আর্টিকেল ব্যবহার করতে হলে শুধু অক্ষর দেখলেই চলবে না, শব্দ দেখলেই চলবে না, আমার সাউন্ডটার দিকেও খেয়াল রাখতে হবে। এই সাউন্ড কি শব্দ কি ভাওয়েলের মতো উচ্চারণ হলো না কনসোনেন্টের মতো উচ্চারণ হলো, এটাই কিছুটা টেকনিক্যাল বিষয়। কারণ আর্টিকেলটা খুব সহজ, কিন্তু সর্বক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়ে পড়ে।